সম্পদ আছে। আচ্ছা বলো তো, তোমাদের যখন তেষ্টা পায় তোমরা তখন কি খাও? কি বলছো? জল খাও, তাই না? হ্যাঁ। আচ্ছা বলো তো, এই জলটা যদি খুব নোংরা হয় তোমাদের খেতে ভালো লাগবে? ভালো লাগবে না, তাই না? আর এই জলটা যদি আমরা পান করি তাহলে আমাদের কি হবে বলো তো? তাহলে আমাদের কি হবে? পেট খারাপ করবে, বমি হবে। আর জল থেকে কি হবে? খুব একটা বাজে একটা গন্ধ বেরোবে, তাই না? হ্যাঁ, আর ওই জলটাতে আমাদের স্নান করতেও তো ভালো লাগবে না, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের জলটাকে কি করতে হবে? জল আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যে দূষিত পদার্থগুলো জলে মেশে সেগুলোও কি করতে হবে? ফেলা বন্ধ করতে হবে। আর কলকারখানা থেকে যে দূষিত বর্জ্য কি করে পুকুরে নামে, সেগুলো কি করতে হবে? সেগুলো যাতে লোক না ফেলে, অর্থাৎ সেগুলো যাতে অন্য জায়গায় যায় তার ব্যবস্থা করতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমরা নাক দিয়ে কি করো? নাক দিয়ে কোনো জিনিসের গন্ধ নাও। এছাড়া আর কি করো বলো তো? বাতাস থেকে কি করি আমরা? বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। আচ্ছা, এই যে বাতাসের অক্সিজেনটা, বাতাসটা যদি পরিশুদ্ধ না হয় তাহলে আমাদের কি হবে বলো তো? হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? শ্বাসকষ্ট হবে। বাতাসে যদি খুব বিশাল যদি একটা ধোঁয়া হয়, কলকারখানার যে ধোঁয়াগুলো হচ্ছে, বাস লরি থেকে যে ধোঁয়াগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলো যদি বাতাসে মেশে তাহলে কি হবে বলো তো? তাহলে বাতাসটা দূষিত হয়ে পড়বে, তাই না? তাই বাতাসটা দূষিত হয়ে পড়লে কি হবে? আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। তাই আমাদের কি করতে হবে? বাতাসটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই বাতাসটাও কিন্তু আমাদের কাছে সম্পদ, জানো তো? হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কোথায় দাঁড়িয়ে আছো? মাটির উপরে দাঁড়িয়ে আছো, তাই না? আচ্ছা বলো তো, মাটি থেকে আমরা কি 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 পাই? হ্যাঁ, মাটি থেকে আমরা কি পাই? মাটিতে কি তৈরি হয়? মাটিতে গাছ হয়। তাই কি করতে হবে? মাটিটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, তোমরা যে কুরকুরে চিপস খাও, ওই ওগুলো চিপসের প্যাকেটগুলো তোমরা কোথায় ফেলো? মাটিতে ফেলো। কিন্তু এরপর থেকে কিন্তু মাটিতে কোনোদিন ফেলবে না। কি হয় জানো? ওই যে প্লাস্টিক জাত পদার্থগুলো ফেলছো, সেগুলো কি হচ্ছে? মাটির সঙ্গে কিন্তু ওগুলো মেশে না। এর ফলে কি হচ্ছে? ওই মাটিটা দূষিত হয়ে পড়ছে। আর কি হচ্ছে? এর জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। আর যদি জল ধারণ ক্ষমতা কমে যায় তাহলে কি হবে? গাছও হবে না, মাটিটা দূষিত হয়ে পড়বে। আর কি হবে? গাছ তাড়াতাড়ি বেড়ে উঠতে পারবে না। আর মাটির আর যেখানে পলিথিন থাকছে সেখানে কি হচ্ছে? সেখানকার মাটিটা কি হচ্ছে? রোদ, হাওয়া, জল পাচ্ছে না, তার ফলে কি হচ্ছে? মাটিটা দূষিত হয়ে যাচ্ছে। মাটিটাকেও কিন্তু আমাদের ভালো রাখতে হবে। মাটি না ভালো রাখলে আমাদের মাটি থেকে যে সমস্ত ফসল উৎপন্ন হয় সেগুলো আমরা পাবো না। তাই মাটিও কিন্তু একটা সম্পদ। বুঝতে পেরেছো? তাই কি করতে হবে? আমাদের পর্যাপ্ত পরিমাণে সকলকে গাছ লাগাতে হবে। গাছ যদি লাগায় তাহলে কি হবে? আমাদের বাতাস, মাটি, জল, এইসব কি হবে? এইসব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে। পশু পাখিরাও কি করতে পারবে? পশু পাখিরাও তাদের উপযুক্ত বাসস্থান পাবে। পশু পাখির উপযুক্ত ফল পাবে, তাই না? তাই কি করতে হবে? জল, বায়ু, মাটি, এই সমস্ত জিনিস, আমাদের যে প্রকৃতির যে সম্পদ, সেগুলোকে পরিশুদ্ধ রাখতে হবে। তবেই কিন্তু আমরা ভালোভাবে বাঁচতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে বলো তো, আমাদের প্রকৃতিতে এই স্বাস্থ্য ছাড়াও আর কি কি সম্পদ আছে? জল, মাটি, বাতাস। বাহ, খুব সুন্দর। তাহলে এ পর্যন্ত। এর পরের দিনে তোমরা লিখে আসবে জল জল আমরা কিভাবে ভালো রাখবো, বায়ু আমরা কিভাবে ভালো রাখবো, মাটি আমরা কিভাবে ভালো রাখবো। এগুলো তোমরা প্রত্যেকে দুটো করে লিখে আনবে, ঠিক আছে? স্যার, এটুকুই। আচ্ছা ম্যাডাম।